আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই ও বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি হলো, ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজে আমরা জানি প্রথম ২ রাকাতে সূরা ফাতিহার পর কেরাত পড়তে হয় বা অন্য কোনো সূরা মেলাতে হয়। কোনো ব্যক্তি যদি তৃতীয় রাকাতে বা চতুর্থ রাকাতে ভুলে সূরা ফাতিহার পর কেরাত তিলাওয়াত করে বা অন্য কোনো সূরা তিলাওয়াত করে ফেলে, তাহলে ওই ব্যক্তি সেজদায়ে সাহু আদায় না করলে তার নামাজ সহিহ হবে কিনা, এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা জানি ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম ২ রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা মেলাতে হয় বা অন্য কোনো আয়াত তিলাওয়াত করতে হয়। আর ৪ রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজের ক্ষেত্রে প্রতি রাকাতেই সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা বা অন্য কোনো আয়াত তিলাওয়াত করতে হয়। তো ফরজ নামাজের ক্ষেত্রে তৃতীয় রাকাতে আর চতুর্থ রাকাতে কেউ যদি ভুলে সূরা ফাতিহার পর অন্য কোনো আয়াত বা অন্য কোনো সূরা মিলিয়ে ফেলে, আর যদি ওই ব্যক্তি সাহু সেজদা না করে, তাহলে তার নামাজ সহিহ হয়ে যাবে। কেননা ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা বা অন্য কোনো আয়াত তিলাওয়াত করলে সাহু সেজদা ওয়াজিব হয় না। আর ফরজ নামাজের তৃতীয় রাকাত বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা বা অন্য কোনো কিরাআত তিলাওয়াত না করা সুন্নাত। তাই ফরজ নামাজে শেষ ২ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা ইচ্ছাকৃতভাবে মিলাবে না। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি যে ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজে কেউ যদি তৃতীয় রাকাতে বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর ভুলে অন্য কোনো সূরা বা অন্য কোনো আয়াত তিলাওয়াত করে ফেলে, আর সে যদি সেজদায়ে সাহু না দেয়, তাহলে তার নামাজ শুদ্ধ হবে কিনা, সহিহ হবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।